এই ভিডিওতে আমরা কোষে দেখি 11.2 এর 11 দাগ থেকে শুরু করব, অর্থাৎ রাশিবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারের 11 দাগ থেকে শুরু করব। আগের ভিডিওতে আমরা 10 দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম এবং এই 11 দাগ থেকে শুরু করে চ্যাপ্টারটা আজকে শেষ করব। এই ভিডিওতে আমরা শেষ করব। তো 11 দাগের যে অঙ্কটা বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের শুধুমাত্র বহুভুজ অঙ্কন করতে হবে, আয়তলেখার প্রয়োজন নেই। এখানে যে মান দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে। তাহলে আমাদের এই যে পরিসংখ্যা বিভাজন ছকটাকে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে তৈরি করে নেব, অর্থাৎ শ্রেণী সীমানা তৈরি করে নিয়ে তারপরে আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা ছকটা দেখে নিই। তাহলে এটাই হলো পরিসংখ্যা বিভাজন ছক। এখানে 4টে জিনিস আছে: শ্রেণী, শ্রেণীর সীমানা, শ্রেণী মধ্যমান, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে বহুভুজ অঙ্কনের জন্য, এবং পরিসংখ্যা। এই দুটো পয়েন্ট নিয়েই পরিসংখ্যা মানে বহুভুজটা আমরা তৈরি করি। এবার যেখানে মানগুলো দেওয়া আছে, এখানে যে প্রথমে দেওয়া আছে 1 থেকে 10, কিন্তু এই ঘরটায় আমরা লিখলাম একটা ছেড়ে। এই কারণে আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে প্রথম শ্রেণীর ঠিক আগে আরেকটা শ্রেণী নিতে হয় এবং শেষ শ্রেণীর একদম তারপরে আরেকটা শ্রেণী নিতে হয়, যার পরিসংখ্যান 0 দেখাতে হয়, যেগুলো x অক্ষকে ছেদ করবে। তাহলে আমাদের দেওয়া আছে 1 থেকে 10, তারপরে দেওয়া আছে 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 এবং 51 থেকে 60। এটা আমরা এক্সট্রা লিখলাম, এটা ছিল না। এবার প্রথম যে শ্রেণী, তার আগের শ্রেণী তাহলে কী হবে? এখানে আমরা 10 করে পার্থক্য দেখতে পাচ্ছি, তাহলে এটা নিশ্চয়ই হবে -9 থেকে 0। মানে এখানে -9 থেকে 0, 1 থেকে 10, 11 থেকে 20 এইভাবে দেখতে পাচ্ছি। এটা যখন আমরা শ্রেণীর সীমানা তৈরি করব, তাহলে প্রথম যেটা আছে তার থেকে -0.5 করব, আর উচ্চ যে মানটা আছে তার সঙ্গে 0.5 যোগ করব। তাহলে এটা থেকে আমরা যদি 0.5 মাইনাস করি, তাহলে এটা হবে -9.5, আর 0-এর সঙ্গে যদি 0.5 যোগ করি তাহলে কী হবে না 0.5। এটাও তাই, এটা মাইনাস করলে 0.5 মাইনাস করলে 0.5, আর এটা হচ্ছে 10.5। তাহলে এইভাবে কন্টিনিউ হবে। এবার হবে 10.5, তারপর এটা হবে 20.5, তারপরে এখানে আসবে 20.5, এটা হচ্ছে 30.5, এখানে এই মানটাই আসবে 30.5, এটা হচ্ছে 40.5, আর এটা 40.5, এটা 50.5, এখানে 50.5 থেকে 60.5। তাহলে এই হয়ে গেল আমাদের শ্রেণী সীমান। এবার শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা মান আসবে কত? -4.5। এখানে আসবে কত না, দুটো যোগ করলে 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5। তারপরটা আসবে কত না 15.5। আর যেহেতু এইগুলো শ্রেণী দৈর্ঘ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে 10 করে আছে, এটাও কন্টিনিউ 10 করে বেড়ে যাবে। তাহলে পরেরটা আসবে 20.5, তারপরে 25.5, তারপরে 35.5, তারপরে 45.5, এটা হচ্ছে 55.5। তাহলে এই হলো আমাদের শ্রেণী মধ্যমান। যেহেতু এইটা আমরা এক্সট্রা ধরেছিলাম, মানে এই শ্রেণীটা আমরা এক্সট্রা ধরেছিলাম, তাহলে এটার পরিসংখ্যা কোনো ছিল না, 0। আর এটার পরিসংখ্যা দেওয়া আছে 8, এটা 3, এটা 6, এটা 12, এটা 4 ছিল, এবং লাস্টেরটাও আমরা ধরেছিলাম, এটা হলো 0। তাহলে এই হলো আমাদের পরিসংখ্যা বিভাজন ছক। এটা থেকে আমরা এই দুটো মানগুলো জাস্ট লেখচিত্রে বসাবো, আমাদের বহুভুজটা অঙ্কন হবে। তাহলে এখন আমরা লেখচিত্রে যাব। x অক্ষ বরাবর প্রতিটা ক্ষুদ্রতম ঘরের মান আমরা নেব 1 একক করে, এবং 10 করে যেহেতু আছে, এই 10 করে এক একটা ঘরের মান 1 একক করে নেব, শ্রেণী দৈর্ঘ্য যেহেতু 10 আছে। তো এবার দেখো আমরা কোন কোন মানগুলো বসাবো না, শ্রেণী মধ্যমান। প্রথম যেটা দেওয়া আছে -4.5, তাহলে এইদিকে বাম দিকে যাব, এটা 0, 0 বিন্দু। এর বাম দিকে যদি যাই 1, 2, 3, 4,
এটা 5, তাহলে 4 এবং 5-এর মাঝখানে যে বিন্দুটা সেটা হচ্ছে -4.5, এবং এখানে পরিসংখ্যা 0 যেহেতু তাহলে এই বিন্দুটাই হবে। 2 নম্বর যেটা হচ্ছে 5.5, তাহলে এই পর্যন্ত হচ্ছে 5, তাহলে 5 এবং 6-এর মাঝখানে বিন্দুটা 5.5, এটার পরিসংখ্যা বলেছে 8। আমরা ওয়াই অক্ষ বরাবর এক ঘর করে নিয়েছি, 8 মানে এই যে 5, 5 আর 3 8, তাহলে এই বরাবর আমরা এই জায়গাটা নেব। প্রথম বিন্দু এটা হচ্ছে কত না -5.58। এবার তারপরেরটা বলেছে 15.53, তাহলে এখানে 10, 10 5 15, তাহলে 15.5, তাহলে 15 এবং 16-র মাঝখানে এই বিন্দু। এবার পরিসংখ্যা কত বলেছে 3, তাহলে 1 2 3, তাহলে এই বিন্দুটা হচ্ছে 15.5 এবং 3। তারপরের বিন্দুটা বলেছে 25.56, তাহলে আমরা যদি এখানে মানগুলো পরপর লিখে যাই তাহলে এইটা হলো 5.5, এটা হচ্ছে 15.5, এরপরে হচ্ছে 25 এখানে, তারপরের বিন্দু জাস্ট 25 26-এর মাঝখানে বিন্দু এটা, তাহলে এটা হচ্ছে 25.5। এটার পরিসংখ্যা বলেছে কত না 6, তাহলে 5 আর 1 6 এই বিন্দুটা। এবার দেখো তারপরে বলছে 35.5, তার মানে এই জায়গাটা হচ্ছে 35.5 এই বিন্দুটা, মানে 35 এবং 36-এর মাঝখানে। এখানে পরিসংখ্যা বলেছে কত না 12, তাহলে এই পর্যন্ত 10 11 12, এটা হচ্ছে 12, তাহলে এই বিন্দুটা হলো 35.5 এবং 12। তারপরে হচ্ছে 45.5 এবং 4, তাহলে এইটা হচ্ছে 45.5 মানে 45 এবং 46-এর মাঝখানে, এবং পরিসংখ্যা 4, উপর দিকে 1 2 3 4 এই ঘরটাতে আমরা দেব। এবং লাস্টে যেটা বলেছে 55.5 এই জায়গাটা, এবং এর পরিসংখ্যা 0, অর্থাৎ এই বিন্দুটাই, এই বিন্দুটা। এবার আমরা কি করব, স্কেলের সাহায্যে বিন্দুগুলো পরপর যোগ করে দেব। তাহলে স্কেলের সাহায্যে যোগ করলে আমরা একটা পরিসংখ্যা বহুভুজ পেয়ে যাচ্ছি। এই তাহলে আমরা একটা পরিসংখ্যা বহুভুজ পেলাম এইভাবে, নাম হলো এ বি সি ডি ই এফ জি। এটাকে এবার আমরা সাদা পেজে লিখব যে আমরা কিভাবে এটাকে অঙ্কন করলাম। তাহলে আমরা লিখব যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরলাম। এইবারে ধরার পরে আমরা কিন্তু দুটো শ্রেণী এক্সট্রা নিয়েছি, এবং এটা আর আলাদা করে লিখছি না, আমরা সরাসরি কোন কোন বিন্দুগুলো স্থাপন করেছিলাম সেটা আমরা এবার লিখব। তাহলে এরপর -4.50, 5.58, 15.53,
25.56, 35.5, 12, 45.5, 4, 55.50 এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করেছি। তাহলে বিন্দুগুলি স্থাপন করে এ বি স্থাপন করে সরলরেখা দ্বারা যুক্ত করে এ বি সি ডি ই এফ জি পরিসংখ্যা বহুভুজ বহুভুজটি অঙ্কন করলাম। তাহলে আমাদের 11 দাগটা কমপ্লিট হলো। আচ্ছা, এবার আসছি 12 দাগে। বলেছে আমাদের গ্রামে সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, তাই আমরা নিচের তথ্যটি সংগ্রহ করেছি। বয়স দেওয়া আছে, বয়স অর্থাৎ এখানে শ্রেণী 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্রেণী বহির্ভূত পদ্ধতি করা আছে। স্বাক্ষরহীনের সংখ্যা অর্থাৎ পরিসংখ্যাটাও এখানে দেওয়া আছে। উপরের তথ্যটির পরিসংখ্যার বহুভুজটা অঙ্কন করতে বলেছে। তার মানে আমাদের শুধুমাত্র পরিসংখ্যা বহুভুজটাই অঙ্কন করতে হবে। তো এটা আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছকে আগে তৈরি করে নেব, শ্রেণী, মধ্যমান, পরিসংখ্যা এবং শ্রেণী দিয়ে তৈরি করে নেব। তাহলে যেহেতু আমাদের বহুভুজ অঙ্কন করতে হবে, প্রথম শ্রেণীর আগে একটা শ্রেণী নিতে হবে এবং পরে একটা শ্রেণী নিতে হবে। আমাদের যেখান থেকে শুরু করেছে যে 10 থেকে 15 এরকম পরিসংখ্যা কত না 40, এবং ঠিক তার আগের পরিসংখ্যা বা আগের শ্রেণী আমাদের একটা ধরে নিতে হবে, সেটা হচ্ছে 5 থেকে 10, এটার কিন্তু পরিসংখ্যা 0। এরপরে যেটা দেওয়া আছে 15 থেকে 20, তারপরে আছে 20 থেকে 25, তারপরে 25 থেকে 30, তারপরে 30 থেকে 35, আর আমরা এক্সট্রা ধরছি 35 থেকে 40, এটা আমরা এক্সট্রা ধরছি। এবার যেটা 10 থেকে 15 সেটা পরিসংখ্যা 40, এর যেটা 15 থেকে 20 এটার পরিসংখ্যা হচ্ছে 90, তারপরে একটা 100, তারপরে এটা 60, তারপরে 160, এবং এটা আমরা এক্সট্রা ধরেছিলাম 0। এবার আমাদের শ্রেণী মধ্যমান এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 10, 5, 15/2 মানে 7.5। তারপর একটা জাস্ট 5 করে বেড়ে বেড়ে যাবে, যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 5, তাহলে 12.5, এটা 17.5, এটা 22.5, 27.5, 32.5, আর হচ্ছে 37.5। তো এইবারে আমরা ছক কাগজে চলে যাব, সেখানে আমরা শ্রেণী, মধ্যমানটা এবং পরিসংখ্যাটা এই দুটো বসিয়ে আমরা লেখচিত্রটা অঙ্কন করব, একটা বহুভুজ পাবো। এবার আমরা লেখচিত্রে চলে যাব। তো লেখচিত্রে দেখো এখানে এক্স অক্ষ এটা এক্স ড্যাশ, আর ওয়াই অক্ষ ওয়াই ড্যাশ, এটা মূল বিন্দু 0, 0 বিন্দু। এবার এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমানগুলো স্থাপন করব, আর ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যাগুলো। এক্স অক্ষ বরাবর প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে আমরা 1 একক করে ধরব, আর ওয়াই অক্ষ বরাবর প্রতিটা বর্গক্ষেত্রের একটা বাহুকে আমরা 10 একক করে ধরব, কারণ সর্বোচ্চ মান 160 আছে। আমরা 10 করে ধরলে 16 ঘরে গিয়ে আমরা শেষ করতে পারবো, আর না হলে কিন্তু 160 ঘর অনেক বড় হয়ে যাবে। তো আমরা 10 করেই ধরবো ওয়াই অক্ষ বরাবর একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটা বাহুকে 10 করেই ধরবো। তো এবার দেখো মানগুলো আমরা বসে যাব, শ্রেণী মধ্যমানগুলো। প্রথম যেটা আমরা ধরেছি যে 7.5, এখানে এই পর্যন্ত 5 ঘর, তারপরে 2, 7 ঘর, তার এই বিন্দুটা 7 এবং 8-এর মাঝখানে হচ্ছে 7.5 এবং পরিসংখ্যাও 0, তাহলে এখানে আমরা লিখব 7.5। এরপরে যেটা আছে 12.5, 40, 12.5 মানে এই 10, 10, 2, 12, তাহলে 12 আর 13-র মাঝখানে 12.5,
এবং 40 আমরা যেহেতু 10 করে ধরেছি, তাহলে এটা হচ্ছে 4 ঘর যাবে, অর্থাৎ এই বিন্দুটা, এটা হচ্ছে 12.5 40। তারপরেটা হচ্ছে 17.5, তাহলে 5 10 15, 15 2 17, 17.5 মানে এই জায়গাটায় 90 অর্থাৎ 9, তাহলে এই পর্যন্ত 10, ঠিক এর আগের এই বিন্দুটা হচ্ছে 9। এবার এর পরেরটা আছে 22.5, তাহলে এই পর্যন্ত 20, 22, তাহলে 22 23-এর মাঝখানে এইটা, এবং 100 মানে আমরা এক ঘর করে 10 একক ধরেছি, অর্থাৎ 10 10 10 100, এই বিন্দুটা হচ্ছে 22.5 10। তারপরের বিন্দুটা 27.5, তাহলে 25 27.5 এইখানে, এবং এটার হচ্ছে 60 অর্থাৎ 6 ঘর, পরিসংখ্যা 60 অর্থাৎ 6 ঘর এই বিন্দুটা। তারপরের বিন্দুটা হচ্ছে 32.5, তাহলে এটা 30 আর 2 32, এই 32.5, এটা কিন্তু পরিসংখ্যা 160 অর্থাৎ 16 ঘর, তাহলে এই পর্যন্ত 10 10 5 15 একে 16 এই বিন্দু। এরপরের বিন্দু হচ্ছে 37.5, অর্থাৎ এই 37.5, এটা এই পর্যন্ত 30 30 35 দিয়ে 37, অর্থাৎ এটা কিন্তু 0, কারণ এটা আমরা এক্সট্রা ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে 37.5। এইবারে এই বিন্দুগুলো আমরা স্কেল দিয়ে যোগ করে দেব। তাহলে স্কেল দিয়ে যোগ করলে একটা পরিসংখ্যা বহুভুজ আমরা পাচ্ছি। সরি, এটা হবে না, এইটা আগে হবে, তারপরে এইটা হবে। এটা কিন্তু হবে না, তোমরা একটু চেক করে নেবে। তাহলে দেখো, এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ, জি। তাহলে এই যে আমরা বহুভুজটা পেলাম এ বি সি ডি ই এফ জি, এইটা আমরা যেভাবে আঁকলাম সেটা আমরা এবার সাদা কাগজে লিখব। তাহলে যেভাবে প্রতি ক্ষেত্রেই লেখা হয় এখানেও তাই হবে, যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 10 একক ধরলাম, কারণ আমরা ওয়াই অক্ষ বরাবর একটা বাহুর দৈর্ঘ্য 10 একক নিয়েছিলাম। এবার আমরা যে যে বিন্দুগুলো স্থাপন করেছি সেগুলো লিখব। এরপর 7.50, তারপরে ছিল 12.5 40, তারপরে 17.5 90, তারপরে ছিল 22.5 100, তারপরে 27.5 60, তারপরে 32.5 160, তারপরে 37.5 0। বিন্দুগুলি সরল রেখা দ্বারা যুক্ত করে
যে পরিসংখ্যা বহুভুজটা পেলাম সেটা হলো এ বি সি ডি ই এফ জি পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করলাম। তাহলে আমাদের 12 দাগেরটা কমপ্লিট হলো। এবার 13 দাগে বলেছে, গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগে দলগুলির দেওয়া গোলের পরিসংখ্যা নিচে লিখেছি। উপরের রাশি তথ্যে উপস্থাপনের জন্য একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো এখানে স্কোর দেওয়া আছে, 0 স্কোর হয়েছে 15টি, মানে 15টি দলের, 1 স্কোর 20টি, 2 স্কোর হয়েছে 12, এইভাবে দেওয়া আছে। তো আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের যে শ্রেণী মধ্যমান লাগে, অ্যাকচুয়ালি এখানে স্কোরগুলোই হলো শ্রেণী মধ্যমান আর এগুলো হলো পরিসংখ্যা। তাহলে এখানে আমরা এই 0, 15, 1, 20 এইভাবে মানগুলো বসাবো। এবং যেহেতু আমাদের প্রথম যে শ্রেণীটা থাকে, এটা যদি আমরা শ্রেণী ধরি, তার আগে আমাদের একটা মান নিতে হয় যেখানে পরিসংখ্যা 0। তাহলে এই 0-র আগে একটা আমরা মান নিলে দেখো 1 1 করে বেড়েছে, তাহলে -1 হবে আর তার পরিসংখ্যা 0 হবে। আর এখানে যদি লাস্টেরটা যদি দেখি 6-এর পরে 7টা গোল দিয়েছে এমন যে দলের সংখ্যাও 0 হবে। তো এটা আমরা প্রথমে একটা পরিসংখ্যা ছকে লিখে নেব, লিখে নিয়ে তারপরে লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক এইভাবে লিখে নেব যে স্কোর আর পরিসংখ্যা এই দুটো জিনিস, বেশি কিছু নেই অঙ্কটাতে। তার প্রথমে যেটা দিয়েছে যে 0 স্কোর এরকম পরিসংখ্যা কত হচ্ছে না 15, তারপরে 1-এ আছে কত 20, তারপরে আছে 2-তে আছে 12, 3-তে আছে 8, 4 স্কোর করেছে 6, 6টা দল, 5 স্কোর করেছে 3টে দল, 6 স্কোর করেছে একটা দল, 7 স্কোর কেউ করেনি 0, এবং 0-র আগে কী হবে -1 স্কোর, এটাও কেউ করেনি, তাই এটার পরিসংখ্যাও 0। তাহলে এই যে আমরা মানগুলো, এইগুলো আমরা বহুভুজে এই মানগুলো দিয়ে বহুভুজ অঙ্কন করব। এবার আমরা এইভাবে লেখচিত্রে x অক্ষ বরাবর স্কোরগুলো বসাবো এবং y অক্ষ বরাবর পরিসংখ্যাগুলো বসাবো। এবার এই যে x অক্ষ বরাবর আমরা এই 5টা বাহুর দৈর্ঘ্য 1 একক ধরলাম, ক্ষুদ্রতম যে 5টা বর্গক্ষেত্রের বাহু 1 একক ধরলাম। তাহলে এই 5টা ঘরের জায়গায় 1, তারপরে 5টা 2, তারপর 3, এইভাবে স্কোরগুলো পরপর স্থাপন করলাম। এবং y অক্ষ বরাবর এক একটা ঘরকেই 1 করে ধরা হয়েছে, তাহলে 5, 10, 15, 20 এইভাবে মানগুলো আমরা বসিয়েছি। এবং যেহেতু প্রথম আমরা -1 ধরেছিলাম, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকেও একটা থাকবে, এটা হচ্ছে -1। এবার আমরা যে মানগুলো বসাবো, তাহলে প্রথম মানটা হচ্ছে -1, 0, অর্থাৎ এই বিন্দু। তারপরের মানটা ছিল 0, 15, এই 0, এই হচ্ছে 15, তাহলে এই বিন্দুটা হচ্ছে 0, 15। তারপরে মান হচ্ছে 120, এই 1 এর মান হচ্ছে 20, এই বিন্দু হচ্ছে 120। তারপরে হচ্ছে 2 স্কোর হয়েছে কত 12টা দলের, তাহলে 10, 11, 12, এই 2, 12, এই বিন্দু। তারপরে হচ্ছে 3-এর স্কোর হচ্ছে 8, 3, 8, এটা 5, 6, 7, 8, 3, 8। তারপরে 4, 6, এই বিন্দু। তারপরে 5, 3, 1, 2, 3, 5, 3, এই বিন্দু। 6, 1, এই বিন্দু, এবং 7, 0, তাহলে এই বিন্দু। তাহলে এখান থেকে আমরা বিন্দুগুলো পরপর যোগ করে যাব। তাহলে এই দুটো বিন্দু প্রথমে যোগ করলাম, তারপরে হচ্ছে এই দুটো বিন্দু,
তাহলে দেখো এই বিন্দুগুলো আমরা যোগ করলাম, নাম দিয়ে দিচ্ছি এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। তাহলে যে পরিসংখ্যা বহুবিষ্ট আমরা পেলাম এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। এবার এইটা আমরা লেখচিত্রে সাদা কাগজে আমরা এই জিনিসটাকে লিখব। তাহলে যেভাবে লেখা হয় কমন লেখা, এটা জানো যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচটি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরেছি। তাহলে 5টি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে বা 1 একক ধরলাম। এবার আমরা বিন্দুগুলো স্থাপন করেছি। এরপর -1 0 যে বিন্দুগুলো আমরা স্থাপন করেছি 0 15 120 2 12 3 8 4 6 5 3 6 1 7 0 বিন্দুগুলি সরল রেখা দ্বারা যুক্ত করে আমরা যে বহুভুজটা পেলাম এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই বহুভুজটি অঙ্কন করলাম। তাহলে আমাদের 13 দাগেরটা কমপ্লিট হলো। এবার আমরা 14 দাগের MCQ কোশ্চেনগুলো কমপ্লিট করব। তো প্রথম যে অঙ্ক দিয়েছে বলছে একটি আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে, মানে যে আয়তলেখর যে আয়তক্ষেত্রগুলো হয় কার সমানুপাতি হবে। তো এখানে অপশান সি হবে, কারণ এখানে বলেছে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে। আমরা জানি পরিসংখ্যা যত বড় বেশি হয় আয়তলেখগুলো তত লম্বা হয়, অর্থাৎ ওর ক্ষেত্রফলও বাড়ে। তাহলে 1 দাগের উত্তর হচ্ছে অপশান সি। এবার হচ্ছে 2 দাগে। 2 দাগে বলেছে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়, শ্রেণীর পরিসংখ্যা এবং এই চারটের কোনটা। আমরা কি জানি, আমরা যদি অপশানগুলো নাও দেখি যে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে পরিসংখ্যা লাগে এবং শ্রেণী মধ্যমান লাগে, অর্থাৎ এখানে এই যে অপশান সি শ্রেণী মধ্যমান দ্বারা, এটাই হচ্ছে উত্তর। এবার আছে 3 দাগে। তো 3 দাগে বলেছে যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয় চারটের কোন অপশানটি। শ্রেণী সীমানা আমরা জানি সবসময় এক্স অক্ষ বরাবর আর পরিসংখ্যা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এখানে উত্তর বি হচ্ছে, অপশান বি হচ্ছে উত্তর। তারপরে 4 দাগে বলেছে যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি। তাহলে ভূমিটা আমরা যে আয়তক্ষেত্র যেটা হয় তার ভূমিটা কি হয়, না শ্রেণীর দৈর্ঘ্যটাকেই আমরা ভূমি হিসেবে ধরি। এবার অপশান 5 বলেছে একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের লৈখিক প্রকাশ যার শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা এই দুটো নেওয়া হয় কোন কোন অক্ষ বরাবর। তা আমরা কি জানি শ্রেণী সীমানা নেওয়া হয় অনুভূমিক বা এক্স অক্ষ বরাবর এবং পরিসংখ্যা নেওয়া হয় উলম্ব অক্ষ বরাবর। তাহলে এখানে অপশান ডি অনুভূমিক মানে শ্রেণী সীমানা এবং উলম্ব অক্ষ মানে পরিসংখ্যানটা উলম্ব অক্ষ বরাবর। তাহলে অপশান ডি হচ্ছে এখানে উত্তর। তো
তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। অঙ্কগুলো একটু বড় ছিল, কিন্তু শর্ট কোশ্চেনগুলো খুবই সহজ। তো তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।